আমি একটি কথা বলতে চাই, ইসলামের সবচেয়ে প্রিয় দল হচ্ছে জাতীয়তাবাদী দল। 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংবিধানের 4th সংশোধনী বাতিল করে দিয়ে 5ম সংশোধনী পাশ করেছিলেন। সে 5ম সংশোধনীতে উনি যেখানে ধর্ম নিরপেক্ষ ছিল, উনি সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। যেখানে সমাজতন্ত্র ছিল, সেখানে উনি মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করেছিলেন। যেখানে মানুষের বাঙালি জাতীয়তাবাদ, সেখানে উনি 2টি লাইন সংযোজন করেছিলেন। সেখানে উনি সংযোজন করেছিলেন ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থাপন বাংলাদেশী জাতীয়তাবাদ। তাহলে এর চাইতে ইসলাম প্রিয় মানুষ কোথায়? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুসলিম বিশ্বের নেতা ছিলেন, সেই জন্য বাদশাহ খালেদ ওয়াইসি সম্মেলনে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার, আল কুদসের আহ্বায়ক করেছিলেন, ওনাকে মধ্যস্থতাকারী করেছিলেন। তাই আমরা আজকে বলতে চাই, বেগম খালেদা জিয়া যেদিন এই শাপলা চত্বরে হাজার হাজার নাবালক এদের হাফেজদের হত্যা করে, সেদিন উনি ঢাকাবাসীকে সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেদিন জামাত ইসলাম গিয়েছিল, যায় নাই এই হাফেজদের রক্ষা করার জন্য, কারণ উনি তার দোসরদের সাথে উনি ছিলেন, তারা হাফেজদের রক্ষা করতে যায় নাই। আজকে হাফেজদের কথা বলেন, ইসলামের কথা বলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, মাইকটা ভালো না, আমি একটি কথাই বলতে চাই, মা বোনরা আপনারা 12 তারিখ সকালবেলা আপনাদের ইমানি দায়িত্ব, এই দেশের জন্য জিয়া রহমান যা করেছেন, বেগম জিয়া যা করেছেন, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান, জিয়া রহমান বেগম খালেদা জিয়ার একজন প্রতিচ্ছবি। তাকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা আজকে আমাদের সবার দায়িত্ব, ঠিক কিনা? ইমানি এই কাজটি আমরা সবাই করব। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আপনারা যে সুখে শান্তিতে আপনার ছেলে মেয়েরা, আপনার স্বামী, আপনার বাবা বিদেশে চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এটি বজায় থাকবে। আর যদি আল্লাহ না করুক অন্যরা যদি, যারা ইসলামের নামে, ধর্ম অন্ধদের নামে যারা ধর্মের ব্যবসা করছেন, তারা যদি আসে, আপনাদের এই সুখ শান্তি থাকবে না। অতএব আগামী প্রজন্ম আপনারা ভালো থাকতে হলে, আমরা ভালো থাকতে হলে, ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবো ইনশাল্লাহ। যে সুন্দর কাপড় চোপড় পরছেন, এরও প্রেসিডেন্ট জিয়ার অবদান, আর বাকিটা হলো বেগম খালেদা জিয়ার অবদান। আপনাদের মা বোনদের, রিক্সা শ্রমিক, কোথাও শ্রমিক, রিক্সা শ্রমিক, ঠেলা গাড়ি থেকে অটো, সবার জন্য, এদের মেয়েদের সবার জন্য উনি ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? উপবৃত্তির ব্যবস্থা করেছেন, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে তারা শিক্ষিত হয়েছেন, চাকরি করছেন, প্রাইমারি স্কুল সব, হেলথ সেক্টর সব, বিভিন্ন সেক্টরে তারা চাকরি করছেন, সরকারি চাকরি করছেন। এই যে সমাজের পরিবর্তন, অর্থনৈতিকভাবে গার্মেন্ট শিল্প করেছেন, ব্যাংক করেছেন, বীমা করেছেন, সবকিছু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া করেছেন। আমি এই জন্য বলতে চাই, আজকে অনেকে ইসলামের কথা বলেন, ইসলামী আন্দোলনের এক নেতা কয়দিন আগে বক্তব্য রেখেছেন, বললো যে আপনাদের সাথে আমরা ঐক্য করেছিলাম, মনে করলাম আপনারা বোধহয় ইসলামের ইমান আকীদা মোতাবেক চলেন, কিন্তু আমরা দেখলাম আপনারা ইসলামের আশেপাশেও নেই। আপনারা জামাতে বাংলাদেশ লেখেন, ইসলাম শব্দটি কেটে দেন, তাহলে আপনাদের সাথে ঐক্য হতে পারে। আপনারা ইসলাম ব্যবহার করতে পারেন না, কারণ ইসলামের কোনো আকীদাই আপনাদের মধ্যে নেই। এই দেশে ইসলাম ধর্ম এসেছে সুফিবাদের সুফিজমের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিরা এই দেশের মাটিতে শুয়ে আছেন, শাহজালাল, খাজা মঈনুদ্দিন চিশতি সহ ভারতে অনেক আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আমাদের দেশেও শত শত আল্লাহর ওলিরা মাটির তলে আছেন, পড়ে আছেন। এরা এই আল্লাহর ওলিতে বিশ্বাস করে না, এরা খানকায় বিশ্বাস করে না, এরা বলে যে রসুলের শানে মিলাদ পড়ার নাজায়েজ, এরা মোনাজাত করে না। তাই অবস্থা হলো, এরা মাজার ভেঙে দিতে চায়, আমাদের হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি তারা বিনাশ করে দিতে চায়। সেই কারণে 5ই আগস্টের পরে প্রায় শতাধিক মাজার তারা এই দেশে ভেঙে দিয়েছে, ঠিক কিনা? আজকে আমার আকীদার বিরুদ্ধে তারা বলেন
কি কি একটা মার্কা, দাড়িপাল্লা। দাড়িপাল্লা, এটাকে ভোট দিলে নাকি আপনি বেহেশতে চলে যাবেন।